আজকে আমরা দশম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনে রায়চৌধুরী ও হাজরার লেখা ভূগোল ও পরিবেশ পরিচয় এই বইটা চ্যাপ্টার 2 বায়ুমণ্ডল তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নমান 1। প্রশ্ন 1, আকাশের রং নীল হওয়ার কারণ বায়ুমণ্ডলে উপস্থিত, উত্তর হবে অপশান সি ধূলিকণা। 2, বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো, উত্তর হবে অপশান ডি মেসোস্ফিয়ার। 3, প্রোটন ও ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলের যে স্তরে বিদ্যমান তা হলো, উত্তর হবে অপশান ডি ম্যাগনেটোস্ফিয়ার। 4, স্ট্র্যাটোস্ফিয়ারের যেখানে ওজোন গহ্বর থাকে, যেখানে ওজোন গ্যাসের ঘনত্ব থাকে, উত্তর হবে অপশান বি। 5, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, উত্তর হবে অপশান বি 34%। 6, সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকরী সৌর বিকিরণ হলো, উত্তর হবে অপশান বি 66%। 7, বার্ষিক সর্বনিম্ন উষ্ণতার প্রসর দেখা যায় যে জলবায়ু অঞ্চলে, উত্তর হবে অপশান ডি নিরক্ষীয়। 8, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পাঠ নেওয়া হয় যে যন্ত্রে, উত্তর হবে অপশান এ 6 থার্মোমিটার। 9, কোনো বছর পেরু ইকুয়েডর উপকূলের উষ্ণতা সাধারণের থেকে কমে যায় এর কারণ, উত্তর হবে অপশানে লা লিনা। 10, অশ্ব অক্ষাংশে অবস্থিত যে চাপ বলে, উত্তর হবে অপশান বি উপক্রান্তীয় উচ্চচাপ। 11, অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো, উত্তর হবে অপশান বি স্লিট। 12, ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয়, উত্তর হবে অপশান ডি হ্যারিকেন। 13, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়া গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো, উত্তর হবে অপশান সি ট্রপোস্ফিয়ার। 14, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন, উত্তর হবে অপশান বি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়। 15, সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো, উত্তর হবে অপশান বি 1013.2 মিলিবার। 16, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে, উত্তর হবে অপশান ডি সারা বছর ব্যাপী। 17, এল নিনোর প্রভাব দেখা যায়, উত্তর হবে অপশান সি প্রশান্ত মহাসাগর। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান 1। প্রথমে শূন্যস্থান পূরণ করো। 1, বায়ুমণ্ডলে ওজন অনুযায়ী নাইট্রোজেন ড্যাশ শতাংশ অবস্থান করে, উত্তর হবে 78.08। 2, বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন গ্যাসের মধ্যে ড্যাশ বায়ুতে নিষ্ক্রিয় গ্যাস হিসাবে অবস্থান করে, উত্তর হবে 0.003%। 3, ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীকে বেষ্টন করে অবস্থান করে, উত্তর হবে মাধ্যাকর্ষণ। 4, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে, উত্তর হবে ওজোন। 5, এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়, উত্তর হবে CFC। 6, ক্ষুব্ধমণ্ডল বলা হয় ড্যাশ স্তরকে, উত্তর হবে ট্রপোস্ফিয়ার। 7, মহাকাশ থেকে আগত উল্কা ড্যাশ স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়, উত্তর হবে মেসোস্ফিয়ার। 8, শান্তমণ্ডল বলা হয় ড্যাশ স্তরকে, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 9, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মাদার অফ পার্ল ক্লাউড দেখা যায়, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 10, মেসোস্ফিয়ারে গ্রীষ্মকালে এক ধরনের হালকা মেঘ দেখা যায় যার নাম ড্যাশ, উত্তর হবে নৈশদ্যুতি মেঘ। 11, উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে বায়ুমণ্ডলকে তাপ বিকিরণ করে, উত্তর হবে বৃহৎ। 12, মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রির তুলনায় ড্যাশ হয়, উত্তর হবে উষ্ণ। 13, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় ড্যাশ পদ্ধতিতে, উত্তর হবে বিকিরণ। 14, একই উষ্ণতা বিশিষ্ট স্থানগুলির ওপর দিয়ে যে রেখা মানচিত্রে টানা হয় তাকে ড্যাশ বলে, উত্তর হবে সমষ্ণ রেখা। 15, পৃথিবীর উষ্ণতার প্রধান উৎস হল ড্যাশ, উত্তর হবে সূর্য। 16, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে আঁধি। 17,
বায়ুর চাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, উত্তর হবে ব্যারোমিটার। 18 বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে, উত্তর হবে কোরিওলিস। 19 নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, উত্তর হবে পরিচলন। 20 বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, উত্তর হবে অ্যানিমোমিটার। তারপর শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। 1 বায়ুমণ্ডলে রয়েছে বলেই উল্কাপিণ্ডের আঘাত থেকে পৃথিবী রক্ষা পায়, এটা শুদ্ধ। 2 বায়ুমণ্ডলের সর্বাধিক চাপ থাকে 5.6 কিমির মধ্যে, এটা অশুদ্ধ। 3 মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় 1987 খ্রিস্টাব্দে, শুদ্ধ। 4 ট্রোপোস্ফিয়ারে ওজোন গহ্বর সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায়, এটা অশুদ্ধ। 5 ট্রোপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়, এটা শুদ্ধ। 6 ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, শুদ্ধ। 7 আয়নোস্ফিয়ারে অ্যাপেন্টন স্তর দেখা যায়, এটাও শুদ্ধ। 8 আয়নোস্ফিয়ারে বস্তুকণা আয়নিত অবস্থায় আছে বলে এই স্তর থেকে বেতার তরঙ্গ ফিরে আসে, এটাও শুদ্ধ। 9 পেরুর পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত উষ্ণ সমুদ্র স্রোত হলো এল নিনো, এটা শুদ্ধ। 10 লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়, এটা অশুদ্ধ। 11 মেরু অঞ্চলে সূর্যরশ্মির পতন কোণ কম থাকে বলে উষ্ণতাও কম হয়, এটা শুদ্ধ। 12 নিরক্ষীয় অঞ্চলে তির্যকভাবে সূর্যরশ্মি পতিত হয়, এটা অশুদ্ধ। 13 উত্তর গোলার্ধে দক্ষিণমুখী ঢালের উষ্ণতা উত্তরমুখী ঢালের তুলনায় কম, এটাও অশুদ্ধ। 14 আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে দুটি পশ্চিমা বায়ু মিলিত হয়, এটাও অশুদ্ধ। 15 আয়ন কথার অর্থ পথ, এটাও অশুদ্ধ। 16 ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটাও অশুদ্ধ। 17 উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, এটাও অশুদ্ধ। 18 সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটাও অশুদ্ধ। 19 আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়, এটা শুদ্ধ। 20 চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু, এটাও শুদ্ধ। তারপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 কার্বন ডাইঅক্সাইড, এটা হবে বি 0.033%। 2 অক্সিজেন, এটা হবে অপশানে 20.946%। 3 অ্যালবেডো, এটা হবে অপশান সি 34%। ডি চীন সাগর, এটা হবে অপশান ডি টাইফুন। তারপর একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 বায়ুমণ্ডলের হালকা গ্যাসটির নাম কি, উত্তর হবে হাইড্রোজেন। 2 এরোসল শব্দের অর্থ কি, 25 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 ভূপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতার মধ্যে বায়ুমণ্ডলের 90% জলীয় বাষ্প থাকে, উত্তর হবে 6 থেকে 8 কিলোমিটার। 4 বায়ুমণ্ডলের কোন উপাদানের প্রভাবে আকাশে বর্ণবৈচিত্র্য লক্ষ্য করা যায়, উত্তর হবে ধূলিকণা। 5 বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমানগুলি ওড়ে, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 6 ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি, উত্তর হবে ওজোন মিটার। 7 O3 গ্যাসের সংকেতের উদ্ভাবক কে, উত্তর হবে সোরেট। 8 ম্যাগনেটোপজ অন্য কি নামে পরিচিত, উত্তর হবে ভ্যান অ্যালিন বিকিরণ বলয়। 9 ট্রোপোস্ফিয়ারে ল্যাপস রেট কত, উত্তর হবে 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। 10 ওজোন গহ্বর কে আবিষ্কার করেন, উত্তর হবে স্কোনবি। 11 নিম্ন বায়ুস্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কি বলে, উত্তর হবে বৈপরীত্য উত্তাপ। 12 লা নিনা কথার অর্থ কি, উত্তর হবে ছোট্ট মেয়ে। 13 দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে কি বলে, উত্তর হবে উষ্ণমণ্ডল। 14 ফ্রিজ এসি মেশিন থেকে কোন গ্যাস নির্গত হয়, উত্তর হবে সিএফসি। 15
এল নিনো কথার অর্থ কী? উত্তর হবে ছোট্ট ছেলে। 16 বিশ্ব উষ্ণায়ন সৃষ্টিকারী প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? উত্তর হবে CO2 বা কার্বন ডাই অক্সাইড। 17 কোন অক্ষাংশে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে? উত্তর হবে 0° অক্ষাংশে, যেটা হচ্ছে নিরক্ষরেখায়, 0° অক্ষাংশ বা নিরক্ষরেখায়। 18 কোন বায়ুকে ডক্টর বলে? উত্তর হবে হারমর্টান। 19 বায়ুর চাপ মাপার একক কি? উত্তর হবে মিলিবার। 20 যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? উত্তর হবে সমবর্ষণ রেখা। 21 বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু প্রভা দেখা যায়? উত্তর হবে থার্মোস্ফিয়ার। 22 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ কর। উত্তর হবে 100%। তারপর সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 2। প্রশ্ন 1 বায়ুমণ্ডল কাকে বলে? 25 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2 আমরা আকাশের রং নীল দেখি কেন? 25 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 আয়নোস্ফিয়ার কি? 27 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে? 26 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5 ওজোন গহ্বর কাকে বলে? 27 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 28 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6 ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কি? 27 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 মৌক্তিক মেঘ কাকে বলে? এখান থেকে এতটা। 8 স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন? 26 নম্বর পাতায় এখান থেকে এতটা। 9 মন্ট্রিল প্রোটোকল কি? উত্তর মন্ট্রিল প্রোটোকল হল পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তর রক্ষা করার জন্য একটি ঐতিহাসিক এবং বিশ্বব্যাপী স্বীকৃত আন্তর্জাতিক চুক্তি। এই চুক্তি 1987 সালের 16 সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় এবং 1989 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়। এটি ওজোন স্তর ক্ষয়কারী প্রায় 100টিরও বেশি মানবসৃষ্ট রাসায়নিকের যেমন সিএফসি, হ্যালেন ইত্যাদি উৎপাদন ও ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার জন্য তৈরি করা হয়েছে। 10 উষ্ণতার প্রসর কাকে বলে? 30 নম্বর পাতায় এখান থেকে এতটা। 11 অ্যালবেডো কাকে বলে? 29 নম্বর পাতায় এখান থেকে এতটা। 12 সমষ্ণরেখা কাকে বলে? 33 নম্বর পাতায় এখান থেকে এতটা। 13 তাপ বিষুবরেখা কি? 33 নম্বর পাতায় এখান থেকে এতটা। 14 তাপদ্বীপ কি? 32 নম্বর পাতায় এখান থেকে এতটা। 15 লা নাদা কি? 34 নম্বর পাতায় এখান থেকে এতটা। 16 বিশ্ব উষ্ণায়ন কি? 33 নম্বর পাতায় এখান থেকে এতটা। 17 কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে? 29 নম্বর পাতায় এখান থেকে এতটা। 18 শিশিরাঙ্ক বলতে কি বোঝা যায়? 46 নম্বর পাতায় এখান থেকে এতটা। 19 আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। 45 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 46 নম্বর পাতায় এখান থেকে এতটা। 20 নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো? 45 নম্বর পাতায়
এখান থেকে এতটা। ডি, ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 3। প্রশ্ন 1, বায়ুমণ্ডলে অক্সিজেনের গুরুত্ব লেখো। উত্তর, বায়ুমণ্ডলে অক্সিজেন, যেটা হচ্ছে বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায় 21%, আমাদের গ্রহের প্রাণীকুল ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অপরিহার্য। বায়ুমণ্ডলের অক্সিজেনের প্রধান গুরুত্বগুলো নিচে আলোচনা করা হলো। 1, শ্বসন ও শক্তি উৎপাদন। মানুষ, পশু পাখি এবং বেশিরভাগ জলজ ও স্থলজ জীব শ্বাস গ্রহণের সময় অক্সিজেন ব্যবহার করে। এই অক্সিজেন কোষে প্রবেশ করে খাদ্যের, যেটা হচ্ছে গ্লুকোজ, সাথে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে, যা আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজকর্ম পরিচালনা করে। 2, ওজোন স্তর গঠন। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেন অণু সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে ওজোন স্তরে পরিণত হয়। এই ওজোন স্তরটি সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীতে বসবাসকারী মানুষ এবং অন্যান্য প্রাণীকে মারাত্মক ত্বক ক্যান্সার এবং চোখের ক্ষতি থেকে রক্ষা করে। 3, দহন বা আগুন জ্বালানো। অক্সিজেন ছাড়া কোনো কিছু পোড়ানো অসম্ভব। রান্নাবান্না, গাড়ি চালানো বা কারখানায় জ্বালানি পোড়ানোর জন্য বাতাসে অক্সিজেনের সাহায্য নেওয়া হয়। 4, শিল্প ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার। বিভিন্ন ভারী শিল্পে, যেমন লোহা ও ইস্পাত উৎপাদনে অক্সিজেন ব্যবহৃত হয়। এছাড়াও শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য এবং হাসপাতালে জীবন রক্ষাকারী চিকিৎসায় অক্সিজেনের বিকল্প নেই। 2, বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের গুরুত্ব লেখো। 25 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4, ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো। 27 নম্বর পাতায় ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য, 4টে পার্থক্যই লিখে দেবে। 7, আয়নোস্ফিয়ারের গুরুত্ব লেখো। 27 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6, ওজোন গ্যাস কি? বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কিভাবে সৃষ্টি হয়? 27 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7, আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়, কারণ ব্যাখ্যা করো। উত্তর, আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কারণ এই স্তরে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন ও আয়ন থাকে। সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের গ্যাসীয় কণাগুলোকে ভেঙে এই আয়ন ও ইলেকট্রন তৈরি করে। বেতার তরঙ্গ যখন এই আয়নিত অঞ্চলে প্রবেশ করে তখন তার বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে মুক্ত ইলেকট্রনগুলো দুলতে শুরু করে। এই দোলনের ফলে ইলেকট্রনগুলো পুনরায় শক্তি বিকিরণ করে এবং তরঙ্গটি পৃথিবীর দিকে প্রতিফলিত বা দিক পরিবর্তন করে ফিরে আসে। 8, ওজোন স্তর কাকে বলে? ওজোন স্তরের গুরুত্ব লেখো। 27 নম্বর পাতায় প্রথম প্রশ্নের উত্তর লিখবে এখান থেকে এতটা। পরের প্রশ্নের উত্তর 28 নম্বর পাতায় এখান থেকে এতটা। 9, বৈপরীত্য উত্তাপের কারণ কি? 31 নম্বর পাতায় এখান থেকে এতটা। 10, মৌসুমী বায়ুর সঙ্গে এল নিনো সম্পর্ক লেখো। মৌসুমী বায়ুর সঙ্গে এল নিনোর সম্পর্ক মূলত বিপরীতমুখী। এল নিনো হলো মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাওয়ার একটি ঘটনা। এর প্রভাবে সমুদ্রের বায়ুমণ্ডলের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়, যা ভারতে বা দক্ষিণ এশিয়ায় মৌসুমী বায়ুকে দুর্বল করে দেয় এবং বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে খরা পরিস্থিতির সৃষ্টি করে। 11, পুরী অপেক্ষা দিল্লির জলবায়ু চরমভাবাপন্ন কেন? উত্তর, সমুদ্রের সান্নিধ্য, ভৌগোলিক অবস্থান এবং বায়ুপ্রবাহের পার্থক্যের কারণে পুরীর জলবায়ু সমভাবাপন্ন এবং দিল্লির জলবায়ু চরমভাবাপন্ন হয়। সমুদ্রের প্রভাব।
পুরী বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। জলভাগ স্থলভাগের চেয়ে ধীরে উত্তপ্ত ও ঠান্ডা হয়, ফলে সমুদ্র থেকে আসা ঠান্ডা বাতাস বা সমুদ্র বায়ু পুরীর তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রণে রাখে। অন্যদিকে দিল্লি সমুদ্র থেকে বহু দূরে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম সমভূমিতে অবস্থিত। সমুদ্রের নিয়ন্ত্রণকারী প্রভাব এখানে পৌঁছাতে পারে না। নেক্সট পয়েন্ট, ভৌগোলিক অবস্থান এবং বায়ুপ্রবাহের প্রভাব। দিল্লি ভৌগোলিক অবস্থান সমুদ্র থেকে বহু দূরে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম সমভূমিতে অবস্থিত। অন্যদিকে দিল্লির ওপর দিয়ে থর মরুভূমির উষ্ণ বাতাস এবং হিমালয়ের হিমেল বাতাস প্রবাহিত হয়। এই বায়ু প্রবাহ সরাসরি দিল্লির তাপমাত্রায় ব্যাপক ওঠানামা ঘটায়। 12. সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন কাকে বলে? 28 নম্বর পাতায় এখান থেকে এতটা। 13. এল নিনো ও লা নিনার মধ্যে পার্থক্য লেখো। এল নিনো ও লা নিনার মধ্যে পার্থক্য, তিনটে পার্থক্য আছে, তিনটে পার্থক্যই লিখে দেবে। চোদ্দ, জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয় কেন? 29 নম্বর পাতায় এখান থেকে এতটা। 16, নিম্ন অক্ষাংশ অপেক্ষা উচ্চ অক্ষাংশে তাপমাত্রার পরিবর্তন কেন হয়? উত্তর, নিম্ন অক্ষাংশ অপেক্ষা উচ্চ অক্ষাংশের তাপমাত্রার পরিবর্তনের প্রধান কারণ নিরক্ষরেখায় সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পরিবর্তিত হয়, তাই সেখানে তাপমাত্রা বেশি হয়। অন্যদিকে উচ্চ অক্ষাংশে, যেটা হচ্ছে মেরু অঞ্চলের দিকে, সূর্যরশ্মি অনেক তির্যকভাবে পড়ে। তির্যক রশ্মিকে বায়ুমণ্ডলের অনেক বেশি পথ অতিক্রম করতে হয়, যার কারণে তাপের অনেকটাই মহাশূন্যে প্রতিফলিত হয়ে যায় এবং নির্দিষ্ট স্থানে তাপের ঘনত্ব কমে যায়। এই জন্য নিম্ন অক্ষাংশ অপেক্ষা উচ্চ অক্ষাংশে তাপমাত্রার পরিবর্তন হয়। 17, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো। আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য, প্রথম তিনটে পার্থক্য লিখে দেবে। 1, 2 আর 3, এই তিনটে পার্থক্য লিখে দেবে। প্রথম দিক থেকে তিনটে লিখবে, শেষেরটা লেখার দরকার নেই। প্রধান পার্থক্য যেহেতু চেয়েছে, তাই প্রথম তিনটে পয়েন্ট লিখে দেবে। আঠেরো, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। 44 নম্বর পাতায় ঘূর্ণবাত আর প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য, চারটে পার্থক্য লিখে দেবে। 19, ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো। উত্তর, ভরা জোয়ার যেটা হচ্ছে তেজ কটাল ও মরা জোয়ার যেটা হচ্ছে মরা কটাল, মূল পার্থক্য হলো চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান এবং এদের মিলিত মহাকর্ষীয় টানের তারতম্য। ভরা জোয়ারে জল অনেক উঁচুতে ওঠে এবং প্রবল বেগে ধাবিত হয়। অন্যদিকে মরা জোয়ারে জল তুলনামূলক বেশ নিচু হয় এবং এর তীব্রতা অনেক কম থাকে। ভরা জোয়ার এবং মরা জোয়ার, ভরা জোয়ার হচ্ছে স্প্রিং টাইড, মরা জোয়ার হচ্ছে নিপ টাইড। এর তুলনামূলক বিবরণ নিচে দেওয়া হলো। প্রথমে তুলনার বিষয়, তারপর ভরা জোয়ার, তারপর হচ্ছে মরা জোয়ার। প্রথমে হচ্ছে সৃষ্টির সময়, অমাবস্যা পূর্ণিমা তিথিতে, এটা হচ্ছে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। জ্যোতিষ্কের অবস্থান, চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। চাঁদ ও সূর্য পৃথিবীর সঙ্গে সমকোণে, যেটা হচ্ছে 90 ডিগ্রি অবস্থান করে। 3 নম্বর, জলের উচ্চতা। সমুদ্রের জলরাশি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ফুলে ওঠে এবং প্রবল বেগে উপকূলে আছড়ে পড়ে। এটা জলরাশি স্বাভাবিকের চেয়ে কম স্ফীত হয় এবং জোয়ারের তীব্রতা বেশ কম থাকে। শেষের পয়েন্ট, মহাকর্ষীয় টান। চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তি একই দিকে কাজ করায় মিলিত আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি হয়। চাঁদ ও সূর্যের আকর্ষণ একে অপরের সমকোণে থাকায় পরস্পরের প্রভাব কিছুটা প্রশমিত বা দুর্বল হয়ে পড়ে। তারপর রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্ন 1, বায়ুমণ্ডলের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। 25 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলির প্রভাব লেখো।
বায়ুমণ্ডলের প্রধানত তিনটি উপাদান, একটা হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস, দ্বিতীয় হচ্ছে জলীয় বাষ্প, তৃতীয় হচ্ছে ধূলিকণা। তো এই তিনটেরই আমাদের প্রভাব বা গুরুত্ব লিখতে হবে। তো প্রথমে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের গুরুত্ব এখান থেকে এতটা। তারপর সেকেন্ড, জলীয় বাষ্পের গুরুত্ব এখান থেকে এতটা। তারপর থার্ড, ধূলিকণার গুরুত্ব এখান থেকে এতটা। তিন, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো। ২৬ নম্বর পাতায় এখান থেকে এতটা। ৪, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো। ২৬ নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, এই হলুদ অংশটা লিখবে না, এতটা। তারপর ২৭ নম্বর পাতায় এখান থেকে এতটা। তার সঙ্গে যদি পারো ২৬ নম্বর পাতা থেকে এই ছবিটা এঁকে দেবে। ৫, ওজোন স্তর কাকে বলে? ওজোন স্তর বিনাশের কারণগুলি লেখো। ২৭ নম্বর পাতায় এখান থেকে এতটা। পরের প্রশ্নটার উত্তর পাবে ২৮ নম্বর পাতায় এখান থেকে এতটা। ৬, ওজোন স্তর বিনাশের প্রভাব বা ফলাফল লেখো। ২৮ নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। ৭, পৃথিবীর তাপের অনুভূমিক বণ্টন সম্পর্কে লেখো। পৃথিবীতে তাপের অনুভূমিক বণ্টন সম্পর্কে কি জানো? এখান থেকে এতটা। ৫টা পয়েন্ট আছে, ৫টা পয়েন্টই লিখে দেবে। ৮, বিশ্ব উষ্ণায়নে গ্রিনহাউস গ্যাসের ভূমিকা লেখো। ৩৩ নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর ৩৪ নম্বর পাতায় এখান থেকে এতটা। ৯, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো। ৩৪ নম্বর পাতায় এখান থেকে এতটা। ১০, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। ৩১ নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর ৩৫ নম্বর পাতায় এখান থেকে এতটা। ১১, বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলি লেখো। ২৯ নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সঙ্গে এই ছবিটা এঁকে দেবে। ১২, এল নিনো সম্পর্কে লেখো। ৩৪ নম্বর পাতায় এখান থেকে এতটা। ১৩, গ্রিনহাউস গ্যাসগুলির নিয়ন্ত্রণের উপায় লেখো। উত্তর, গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণের কার্যকর উপায়গুলি হল: প্রথমে, অপ্রচলিত শক্তির ব্যবহার। কয়লা ও পেট্রোলিয়ামের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সৌরশক্তি, বায়ুশক্তি এবং জোয়ার ভাটা শক্তির মতো পরিবেশ বান্ধব নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। ২ নম্বর, বন সৃজন ও বৃক্ষরোপণ। অবাধে গাছ কাটা রোধ করতে হবে এবং নতুন করে ব্যাপক হারে বনায়ন করতে হবে। গাছ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড শোষণ করে। তারপর ৩ নম্বর, যানবাহন ও শিল্প কারখানা নিয়ন্ত্রণ। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের অভ্যাস গড়ে তোলা এবং শিল্প কারখানার বিষাক্ত ধোঁয়া ফিল্টারের মাধ্যমে পরিশোধন করে বায়ুতে ছাড়তে হবে। ৪ নম্বর, কৃষি ও বর্জ্য ব্যবস্থাপনা। জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমানো এবং জৈব বর্জ্যের সুষ্ঠু পচনের মাধ্যমে মিথেন গ্যাসের নির্গমন কমাতে হবে। কার্বন ডাই অক্সাইডের মতো মিথেনও একটি গ্রিনহাউস গ্যাস। এই পদক্ষেপগুলো বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব উষ্ণায়নের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করা সম্ভব।
14 চিত্রসহ পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও। 37 নম্বর পাতায় প্রথমে এই ছবিটা আঁকবে, এই বক্সের এই ছবিটা, তার সাথে এখান থেকে এতটা লিখবে। তারপর 38 নম্বর পাতায় এখান থেকে এতটা। 15 ভূপৃষ্ঠে বায়ুচাপের তারতম্যের কারণগুলি লেখো। 36 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে। তারপর এখান থেকে এতটা। 16 উদাহরণ সহ বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ করো। উত্তর, বায়ু প্রবাহকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। 1 নিয়ত বায়ু, সারা বছর ধরে নির্দিষ্ট গতিপথে এবং নিয়মিতভাবে একই দিকে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু বলে। উদাহরণ অয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। 2 সাময়িক বায়ু, নির্দিষ্ট ঋতুতে বা দিনে ও রাতে নির্দিষ্ট সময়ে দিক পরিবর্তন করে প্রবাহিত হয় যে বায়ু। উদাহরণ মৌসুমী বায়ু, গ্রীষ্ম ও শীতকালে বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। আর সমুদ্র ও স্থলবায়ু। তারপর আকস্মিক বায়ু, হঠাৎ করে কোনো অঞ্চলে বায়ুমণ্ডলের গভীর চাপের তারতম্যের কারণে এই বায়ু প্রবাহিত হয়। এর স্থায়িত্বকাল খুব কম। উদাহরণ ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাত। তারপর 4 স্থানীয় বায়ু, কোনো নির্দিষ্ট অঞ্চলে ভৌগোলিক কারণে বা স্থানীয় ভূপ্রকৃতির প্রভাবে বছরের নির্দিষ্ট সময় এই বায়ু প্রবাহিত হয়। উদাহরণ ভারতের লু ও কালবৈশাখী, উত্তর আমেরিকার চিনুক ও ইউরোপের ফন। 17 চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। 40 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই 4টা করে দেবে। এখান থেকে এতটা, এখানে 2টো বায়ু আছে। তারপর 41 নম্বর পাতায় আর একটা আছে 3 নম্বর মেরু বায়ু, এখান থেকে এতটা। 18 চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের বর্ণনা দাও। ছবিটা পাবে 37 নম্বর পাতায়। 37 নম্বর পাতা থেকে এই ছবিটা এঁকে দেবে। তারপর 39 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা লিখবে। তারপর 40 নম্বর পাতায় এখান থেকে এতটা। 19 নম্বর প্রশ্ন 19 সাময়িক বায়ুর শ্রেণীবিভাগ করো। 41 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে। তারপর এখান থেকে এতটা। তারপর 42 নম্বর পাতায় এখান থেকে এতটা। তার সাথে এই দুটো ছবি 42 নম্বর পাতা থেকে আর 41 নম্বর পাতা থেকে এই দুটো ছবি, এই 4টে ছবি এঁকে দেবে। 20 আকস্মিক বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। 43 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর এখান থেকে এতটা। তারপর 44 নম্বর পাতায় এখান থেকে এতটা। তার সাথে 44 নম্বর পাতা থেকে এই ছবিটা আর 43 নম্বর পাতা থেকে এই ছবিটা, এই দুটো ছবি এঁকে দেবে। 21 অধঃক্ষেপণের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। অধঃক্ষেপণের শ্রেণীবিভাগ এখান থেকে এতটা। 22 ঘনীভবনের বিভিন্ন রূপ বিষয়ে আলোচনা করো। 46 নম্বর পাতায় এখান থেকে এতটা। 23 বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। 47 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 48 নম্বর পাতায় এখান থেকে
এতটা। তার সঙ্গে এই ছবিটা, এই ছবিটা আর এই ছবিটা, এই তিনটে ছবি এঁকে দেবে। 24 ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্যগুলি লেখো। 25 উষ্ণ মেরু জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্যগুলি লেখো। 26 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। 27 তুন্দ্রা অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। 24 থেকে 27 এই চারটে প্রশ্ন আমি একসাথে দেখিয়ে দিচ্ছি উত্তরগুলো। 24, 25, 26, 27 এই চারটে প্রশ্নের উত্তর আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। সবগুলোই পাবে 49 নম্বর পাতায়। প্রথমে ক্রান্তীয় মৌসুমী অবস্থান এখান থেকে এতটা, বৈশিষ্ট্য এখান থেকে এতটা। তারপর উষ্ণ মরু এখান থেকে এতটা, অবস্থান এখান থেকে এতটা, বৈশিষ্ট্য। তারপর ভূমধ্যসাগরীয় সেটার অবস্থান এখান থেকে এতটা, বৈশিষ্ট্য এখান থেকে এতটা। আর শেষের দিকে আছে তুন্দ্রা, তার অবস্থান এখান থেকে এতটা আর বৈশিষ্ট্য এখান থেকে এতটা। 28 ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 26 নম্বর পাতায় প্রথমে ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্য লিখবে এখান থেকে এতটা, চারটে বৈশিষ্ট্য আছে, চারটে বৈশিষ্ট্য লিখে দেবে। তারপর স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য এখান থেকে এতটা, এখানেও চারটে বৈশিষ্ট্য আছে, চারটে বৈশিষ্ট্য লিখে দেবে। 29 পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। 37 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে, তার সাথে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উৎপত্তির কারণ এখান থেকে এতটা লিখে দেবে। এই দুটোই পেয়ে যাবে 37 নম্বর পাতায়। আর একটা পাবে 38 নম্বর পাতায়, মেরুচাপ বলয়ের উৎপত্তির কারণ এখান থেকে এতটা। 29 শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তার চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 48 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে, তার সাথে এখান থেকে এতটা লিখে দেবে।